কয়েকজন মিলে কোরবানির ভাগ করে দেওয়া জায়েজ আছে কিনা? এখন দেখেন, পশু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উট, মহিষ এবং গরু, এই তিনটা পশুতে 7 ভাগ করা জায়েজ আছে। কিন্তু যদি আপনারা, অনেক মানুষ দেখা যাচ্ছে আপনার প্রবাসে থাকে, দেখা যাচ্ছে আপনারা ডুম্বা কিনেছেন, ডুম্বা কিনে যদি ওই ডুম্বার ভিতরে যদি 7 ভাগ করেন তাহলে তো হবে না। দেখা যাচ্ছে আপনার গরু কিনতে হবে, অনেক মানুষের সামর্থ্য নেই। দেখা যাচ্ছে অনেক মানুষ আছে আপনার প্রবাসে যারা, দেখা যাচ্ছে ডুম্বা, ছাগল এইসব কিনে দেখা যাচ্ছে 7 ভাগ আছে না। এটা তো একদম জুলুম হয়ে যাবে। এটা ইসলামে নিষেধ আছে। যে আপনাদেরকে আমি, যারা প্রবাসে থাকে, আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিই, পরামর্শ দিচ্ছি যে আপনারা যে কোনো একজনকে আমির বানাবেন, লিডার বানাবেন, বানিয়ে আপনারা তাকে কিছু টাকা দিবেন, দিয়ে সে তার নামেই কুরবানি করবে। এদিকে দেখা যাচ্ছে আপনারা তাকে টাকা দিয়ে সহযোগিতা করলেন, এর সওয়াব আপনার আমল নামায় পৌঁছে যাবে, এর সওয়াব পাবেন, সাথে আপনার গোশত খাওয়াও হবে। তবে দেখেন, অনেক মানুষ বলে যে যদি আপনারা 5-6 জন মিলে, 7 জন মিলে যদি করেন শুধু গোশত খাওয়া হবে, কিন্তু কুরবানির কোনো সওয়াব হবে না। আর যদি এইটা করেন, কয়েকজন মিলে যদি তাকে টাকা দিয়ে যদি তার নামে যদি করান একটা কুরবানি, দেখা যাচ্ছে আপনারা সওয়াব পাবেন। প্রিয় বন্ধুগণ, এইটা আপনারা একটু লক্ষ্য করবেন।